প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলা সংক্রান্ত যে জাজমেন্ট, তার 7টি খুঁটিনাটি তথ্যাদি কিন্তু উঠে এসেছে। চাঞ্চল্যকর সংবাদ, সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার যে জাজমেন্ট উঠে আসলো গতকালকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই মর্মে 7টি খুঁটিনাটি তথ্যাদি কিন্তু উঠে আসছে। বন্ধুরা, যে বিষয়টি জানাচ্ছে, প্রথমটি হলো যে হাইকোর্টের নির্দেশ মতো 25,753 জনের চাকরি বাতিল, কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের রায়দান বহাল। দ্বিতীয়ত, যাদের বিরুদ্ধে এসএসসি বা সিবিআই বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলেছে, সেই অযোগ্য হিসাবে অভিযুক্ত বা টেন্টেডদের বাতিল ছাড়াও বেতন ফেরত দিতে হবে। এসএসসি জানিয়েছিলেন যে এই ধরনের চাকরিরত শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা কার্যত যেটি উঠে আসছে 6,276 জন, 6276। তবে সিবিআই তদন্তের ফলে আরও নাম মিলেছে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে। এক্ষেত্রে পরের যে বিষয়টি সেটি হচ্ছে, মেধা তালিকার পেছনে থাকলেও যারা সামনে চলে এসেছেন, যারা প্যানেলের বাইরে থেকেও চাকরি পেয়েছেন, স্কুল সার্ভিস কমিশন সুপারিশ না করলেও যাদের নিয়োগ করা হয়েছে, যাদের ওয়েবার শিটের নম্বরে কারচুপি করা হয়েছে, তো অযোগ্যের সংখ্যাটা কিন্তু এইভাবেই ধরা হচ্ছে। বেতন ফেরত দিতে হবে না কাদের ক্ষেত্রে, এখানে একটা বলা বিষয় প্রয়োজন। পরের পয়েন্ট হচ্ছে যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের চাকরি বাতিল হলেও বেতন কিন্তু ফেরত দিতে হবে না, অর্থাৎ বেতন ফেরত নয়। শূন্যপদ পূরণের নিয়োগের যোগ দিতে পারবেন, দরকারে বয়সের ছাড়। বাকিদের জন্য কি সুরাহা থাকছে, বলছে অযোগ্য বলে অভিযুক্ত না হলেও আগে রাজ্যের দপ্তর বা স্বশাসিত সংস্থায় চাকরি করলে পুরনো চাকরির জন্য আবেদন করতে পারেন। 3 মাসের বিবেচনা, পুরনো পদে চাকরি, প্রয়োজনে অতিরিক্ত পদ সৃষ্টি, মাঝের সময় চাকরিতে বিরতি ধরা হবে না, অর্থাৎ সার্ভিস ব্রেক, তবে ওই সময় বেতন নয়। এছাড়া পরের যে পয়েন্টটি সেটি হচ্ছে মানবিক কারণে সমাদাসের চাকরি বহাল থাকছে। পাশাপাশি শেষ যে পয়েন্টটি, যে অন্য বিশেষভাবে সক্ষম প্রার্থীদের সুবিধা পাবেন না, তবে শারীরিক অসুবিধার জন্য নয়া নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি থাকছে, বেতনও পাবেন। নয়া নিয়োগে অংশ নিতে বাধা নেই, দরকারে বয়সের ছাড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ের এই 7টি খুঁটিনাটি তথ্যাদি এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো। তো বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।